ভাবুন তো, আপনি শ্বাস নিতে পারছেন না, আর বাঁচতে হলে ঢুকতে হবে একটা লোহার তৈরি বাক্সের ভেতরে। একদিন, 2 দিন না, পুরো জীবন। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর লোহার খাঁচাতে বন্দী ছিল একজন মানুষ। আর অবাক করা বিষয় হলো, সে নিজেই আর বের হতে পারত না। সময়টা 1950 সাল। পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ছে এক ভয়ঙ্কর রোগ, পোলিও। হাজার হাজার মানুষ হঠাৎ করে পক্ষাঘাতে আক্রান্ত হতে শুরু করে। কারো হাত কাজ করছে না, কারো পা, আর অনেকের ফুসফুস পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছিল। মানুষ শ্বাস নিতে পারছিল না। হাসপাতালগুলো ভরে গিয়েছিল মৃত্যু পথযাত্রী রোগীতে। ঠিক তখনই তৈরি করা হলো এক অদ্ভুত মেশিন, যার নাম আয়রন লাং। একটা বিশাল লোহার সিলিন্ডার, যেখানে পুরো শরীর ঢুকে যেত, শুধু মাথাটা বাইরে থাকত। এই মেশিনটা আসলে মানুষের হয়ে শ্বাস নিত। ভেতরের বাতাসের চাপ পরিবর্তন করে এটি রোগীর বুককে উঠানামা করাতো। ফলে ফুসফুসে বাতাস ঢুকত আর বের হতো। শুনতে অবিশ্বাস্য লাগলেও এই মেশিন হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়েছিল। কিন্তু একটা ভয়ঙ্কর সমস্যা ছিল। কিছু রোগী এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তারা আর কখনো এই মেশিন ছাড়া শ্বাস নিতে পারেনি। তারা ধীরে ধীরে বন্দী হয়ে যায় সেই লোহার খাঁচার ভিতরে। এমনই একজন মানুষ ছিলেন পল আলেকজান্ডার। ছোটবেলায় পোলিওতে আক্রান্ত হওয়ার পর তাকে রাখা হয় আয়রন লাংয়ের ভেতরে। ডাক্তাররা ভেবেছিল সে হয়তো কয়েকদিনের বেশি বাঁচবে না, কিন্তু অবিশ্বাস্যভাবে সে বেঁচেছিল দশকের পর দশক। পৃথিবী বদলে গেছে, প্রযুক্তি বদলেছে, মানুষ চাঁদে গেছে, কিন্তু পল আলেকজান্ডারের জীবন আটকে ছিল সেই একই লোহার মেশিনে। তবুও সে হার মানেনি। সে বই লিখেছে, পড়াশোনা করেছে, এমনকি আইনজীবীও হয়েছিল। একটা মেশিন তাকে বন্দী করতে পেরেছিল, কিন্তু তার ইচ্ছা শক্তিকে না। আজকের আধুনিক পৃথিবীতে আয়রন লাং প্রায় হারিয়ে গেছে, কিন্তু এই লোহার খাঁচা আমাদের একটা জিনিস শিখিয়ে গেছে। মানুষ শুধু শরীর দিয়ে বাঁচে না, বাঁচে তার সাহস আর বেঁচে থাকার ইচ্ছায়। কারণ কখনো কখনো সবচেয়ে শক্তিশালী মানুষটা সেই যে নড়তেও পারে না। আর ভাবতেই অবাক লাগে, একটা মেশিনের ভেতরে থেকেও কেউ পুরো পৃথিবীকে অনুপ্রাণিত করে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।